নমস্কার, কেমন আছেন সবাই? সৃঞ্জনী সিম্পল লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ ভিডিওটা শুরু করছি সকালবেলা থেকেই। বহুদিন পর আজকে আবার এসছি ভিডিও করার জন্য। আসলে দৈনন্দিন কাজের চাপে এবং ছেলেকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে বিগত কয়েক দিন ধরে আমি লং ভিডিও, শর্ট ভিডিও কোনো কিছুই আপলোড করার টাইম পাই না। তো এবার থেকে ভাবছি এই ভিডিওগুলো ছাড়বো, আমার ডেলি ভ্লগের ভিডিও বা মিনি ভ্লগ আমি তৈরি করব। সেজন্য আজকে থেকে সেটা শুরু করলাম। সকালবেলা উঠে ব্রাশটা সেরে নিয়েছি এবং চাটাও খাওয়া হয়ে গেছে। আজকে সকালবেলা ওয়েদারটা ছিল খুবই ঠান্ডা, আর আমার ছেলে তার নিজস্ব বদমাশি তো করছে। সকালবেলা এদিকে ব্রেকফাস্টটা মা শুরু করে দিয়েছে। এদিকে করেছে মা আলু ভাজা, আর এইদিকে হচ্ছে একটুখানি আটা মাখছে। তো কিছু পরোটা বা রুটি কিছু একটা করে নেওয়া হবে। তো আজকে ছিল আমার ছুটির দিন। গতকাল আমার নাইট অফ হয়েছিল, তো আজকে ছুটির দিন ছিল বলে সকাল থেকে আজকে বাড়িতে এটা ওটা কাজকর্ম হচ্ছে। আর আমার ছেলে এতটা মাত্রায় বদমাইশি করছে যে লাস্ট অব্দি মা ওকে কোলে করে নিয়ে ওখানে বসিয়ে রান্না করছে। তো আমি আজকে আছি বলে তো একটু সুবিধা। তো যেদিনকে আমি আমার ডিউটিতে যাই সেদিনকে তো একেবারে অবস্থা খারাপ হয়ে যায় ওকে নিয়ে। ও কোনো জায়গাতে এক ফোঁটাও স্থির হয়ে বসতে চায় না, সমস্ত জায়গাতে এখন ঘুরে ঘুরে বেড়ায়, এটা ধরে টানে ওটা ধরে টানে। ওকে সামলানো সত্যি কথা বলতে আমাদের পক্ষে খুবই অসম্ভব হয়ে গেছে। তবে জিনিসগুলো একটু ভালো লাগে, কারণ এটাই তো বাচ্চাদের বদমাইশি করার সময়, তাই না? এই সময়গুলো চলে গেলে কিন্তু আমরা ওদেরকে খুবই মিস করব। তো এরপর হচ্ছে মায়ের ব্রেকফাস্ট বানানো কমপ্লিট হয়ে গেছে। তো মা করেছিল আজকে সকালে পরোটা, আর তার সঙ্গে করেছিল আলু ভাজা। তো সকাল সকাল ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। তো যদিও এখনও সকাল সকাল নেই, আজকে ছুটি ছিল বলে এমনিতেই আমাদের ঘুম থেকে উঠতে লেট হয়েছে। তো এরপর খাওয়া দাওয়া সেরে ওকে একটু স্নান করিয়ে দেব। এখন সকাল 11:30 বাজে, কিন্তু ওর অবস্থা দেখুন, তেল মেখে এখন ঠান্ডা মেঝেতে ওখানে হিসু করে সেখানে সেইগুলোকে ঘাঁটছে। মানে ওর কোনো দিকে ও হচ্ছে চুপচাপভাবে বসে না। তারপর আমি একটুখানি বাথরুমে ওর জন্য গরম জল করছিলাম, কারণ খুব ঠান্ডা পড়েছে বলে ওকে আজকে স্পাঞ্জিং করে দেবো। আমি একদিন স্নান একদিন স্পাঞ্জিং এরকম করে করাই। তো আজকে খুব ঠান্ডা পড়েছে বলে ওকে স্পাঞ্জ করিয়ে দেবো। তো গরম জলটা বালতিতে নিচ্ছি, আর ও হচ্ছে এই বাথরুমের উপরে চলে এসছে, এখান থেকে উঠবে। একদিন তো এখানে উঠেই গেছিলো, আরেকটু হলেই এখান থেকে পড়ে যেত। তা ওকে নিয়ে একেবারে ধর করে অবস্থা। তো এখন বসে গেছি ওকে স্নান করাতে। অ্যাকচুয়ালি স্নান নয়, স্পাঞ্জিং করাবো। তো একটুখানি গরম জল নিয়ে নিয়েছি বালতিতে, আর ঘরেতেই হচ্ছে ওকে স্নানটা করাচ্ছি। অনেক আগে হচ্ছে আমি ওকে বারান্দাতে নিয়ে স্নান করতাম, ব্যালকনিতে। কিন্তু এখন যেহেতু ব্যালকনিতে অনেকটা হাওয়া, আমাদের যেহেতু নর্থ ফেসিং ব্যালকনি, সেজন্য বারান্দাতে তো স্নানের প্রশ্নই নেই। আর স্নান হচ্ছে ওকে বাথরুমে করাই, কিন্তু গা মোছানো টোছানো এগুলো হচ্ছে আমি ঘরেই করাই। আমাদের ফ্ল্যাটটা নর্থ ফেসিং বলে একটা খুব অসুবিধা যে রোদ একদমই আসে না। তো সেজন্য রোদে বসিয়ে যে ওকে তেল মাখাবো, ওকে স্নান করাবো, সেটা একদমই হয়ে ওঠে না। তো ঘরেতেই হচ্ছে করতে হয়। আর ফ্ল্যাটের ছাদে নিয়ে গিয়ে স্নান করানো, তেল মাখানো এগুলো ঠিক আমি পছন্দ করি না, কারণ ফ্ল্যাটে ছাদে হাজার রকম লোকের আনাগোনা থাকবে। সেজন্য ওকে ঘরেতেই হচ্ছে স্নান করাই। তো এখন হচ্ছে ওকে স্নান করানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ওকে এখন জামা কাপড় পরিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করিয়ে চুল টুল আঁচড়ে দিচ্ছি। এরপর ওকে খাওয়াবো একটুখানি আপেল সেদ্ধ। তারপর একটুখানি ছাদে নিয়ে যাব, ছাদে একটুখানি ওর চুলটা শুকিয়ে যাবে। তারপর এসে ওকে লাঞ্চটা করিয়ে প্রায় 1:30-2টোর মধ্যে ওকে লাঞ্চটা কমপ্লিট করে দিই। মিনিমাম 1:30টার মধ্যে ওকে লাঞ্চটা কমপ্লিট করিয়ে দিই। তারপর ও একটুখানি ঘুমাবে, আর আমরা আমাদের বাকি কাজগুলো করে নেবো। তো এখন ওকে আপেল খাওয়ানো হয়ে গেছে, আর আমি চলে এসেছি আমাদের ছাদে। এইটা হচ্ছে আমাদের ছাদ, আমাদের ফ্ল্যাটের ছাদ। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা কিন্তু জানবেন আমার ফ্ল্যাটের ছাদটা কতটা মাত্রায় বড়।
তো এখন হচ্ছে জামা কাপড়গুলো মেলবো। অন্যদিন হচ্ছে তারে একদমই মাত্রায় জায়গা থাকে না, এত মাত্রায় হচ্ছে এখানে জামা কাপড় মেলা থাকে, বিশেষ করে শীতের দিন বলে। কিন্তু আজকে দেখছি যে অনেকটা জায়গা ফাঁকা আছে, তো সেখানে হচ্ছে জামা কাপড়গুলো মেলে নিলাম। আর মাও এখন এই সময় একটুখানি ছাদে এসছিল, তো ওকে কোলে নিয়ে একটুখানি রোদটা ওকে একটু খাইয়ে দেওয়া হলো, কারণ বাচ্চাদের কিন্তু ভিটামিন ডি এর কিন্তু খুব দরকার। আমাদের ফ্ল্যাটে তো রোদ ঢোকে না, যার জন্য ওকে হচ্ছে একটু ছাদে আনতে হয়। আর এইটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের ছাদ থেকে গোটা সিঁড়িটাকে আপনাদের দেখাচ্ছি। ছাদে এখন ঘুরুঘুরু করছি, ঘুরুঘুরু করছি ছাদে। বলো মা আর ছেলে ছাদেতে ঘুরুঘুরু করছি, রোদ পোহাচ্ছি ছাদে, ছাদেতে রোদ পোহাচ্ছি। কত রোদ, কত রোদ, কত রোদ, ছাদেতে রোদ পোহাচ্ছি। এরপর চলে এসেছি নিচে, আর ওর জন্য খাবারটা রেডি করে নিয়েছি। আজকে ওকে খিচুড়ি দেব। আর এদিকে আমাদেরও রান্না হচ্ছে, এদিকে হচ্ছে পনিরের তরকারি হচ্ছে, এদিকে মা হচ্ছে মায়ের জন্য মূলো ভাতে দিচ্ছে, আমি হচ্ছে আলু ভাতে খাবো, কারণ আমার মূলো একদম পছন্দ হয় না। আর এদিকে হয়েছে ফুলকপি আর আলু দিয়ে ভাজা। তো তারপর আমার ছেলেকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করে একটুখানি মাঝে ঘুম পাড়িয়েও দিয়েছিলাম। আর এখন হচ্ছে আমাদের খাওয়ার টাইমে ও হচ্ছে জেগে গেছে। আর এটাই হচ্ছে হয় প্রতিদিন, আমাদের খাওয়ার টাইমে হচ্ছে ঘুম থেকে জেগে যায়। তো ওকে কিছু খেলনাপাতি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমরা লাঞ্চে বসে গেছি। তো লাঞ্চে তো দেখালাম যে আজকে কী কী আমাদের মেনু হয়েছে। তো আমি মূলো ভাতে একদমই পছন্দ করি না, সেজন্য আমি একটুখানি মাখন একটুখানি আলু ভাতি নিয়েছি। আর এইদিকে আছে পনিরের তরকারি। মেনলি আজকে নিরামিষ, কারণ আজকে হচ্ছে মঙ্গলবার, সোম মঙ্গল আমার পুরোপুরি নিরামিষ। এরপর খাওয়া দাওয়া সেরে যাব একটুখানি ছাদে জামা কাপড়গুলো তুলে আনতে, কারণ 4টে প্রায় বেজে গেছে। তো যাওয়ার আগে আপনাদের এইখান থেকে আমাদের জায়গাটা একটুখানি দেখিয়ে দিই। তো এইটা হচ্ছে আমাদের ফ্ল্যাট, আর ফ্ল্যাটের সিঁড়ি থেকে ছাদে ওঠার জায়গায় একটা এরকম স্প্যাসেস মতো আছে, প্রতিটা ফ্লোরেই আছে। তো এখানে হচ্ছে কিছু টবে গাছ লাগিয়েছিলাম, আমার হাজব্যান্ড যখন এসেছিলো তখন কটা গাছ কিনে এনেছি, তার মধ্যে একটা গাছ হচ্ছে মরে গেছে। আর একটা জবা গাছ ওখানে লাগানো আছে, জবা গাছটা আগেই মরে গেছিলো, যখন আমরা এখানে ছিলাম না, শ্বশুরবাড়ি গেছিলাম, তখন গাছটা মরে গেছে। তো সেই গাছটাকে তোলা হয়নি। তো ভাবছি সেখানেও তুলে কটা গাছ লাগাবো, কিন্তু মুশকিল হচ্ছে এখানে গাছগুলো রাখা হয় বলে ফুল দেখি মাঝে মধ্যে কেউ না কেউ তুলে নেয়। আসলে আমাদের ব্যালকনিতে হচ্ছে একদমই হচ্ছে রোদ থাকে না, সেজন্য এখানে গাছগুলো লাগিয়েছিলাম, কিন্তু ফুল এখান থেকে প্রচুর চুরি হয়। আর এবার এসছি ছাদে। তো ছাদে প্রথমে আপনাদেরকে একটুখানি ফুলগুলো দেখিয়ে দিই, যে ছাদে আমাদের কত রকমের ফুল লাগানো হয়েছে আমাদের সোসাইটির তরফ থেকে। ফুল গাছগুলোকে দেখুন এত সুন্দর। আর শীতকালের দিনে কিন্তু এরকম নানা রকম ফুলের গাছ কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর এইখানে হচ্ছে প্রতিটা টবে একটা করে গাঁথা গাছ লাগানো হয়েছে, আর প্রতিটাতেই হচ্ছে বেশ সুন্দর কিন্তু ফুল এসছে। যখন পুরোপুরিভাবে এগুলো ফুল ফুটবে তখন কিন্তু দেখতে দারুণ লাগবে। নিজেদের বাড়ি টাড়ি হলে কিন্তু ছাদেতে বেশ টব লাগিয়ে গাছ লাগানো যায়, বেশ ভালোই লাগে। কিন্তু ফ্ল্যাটে সবসময় গাছ লাগানো যাদের শখ থাকে তো লাগাতে পারে। আমরা যে কবারই লাগিয়েছি, কোনো বাড়ি দেখেছি ফুল টুল গাছ থেকে চুরি হয়ে গেছে, আজকে দেখেছি ফুল বড় ফুটছে, কালকে দেখেছি ফুল নেই। সেজন্য আমি হচ্ছে অত টবে হচ্ছে গাছ লাগাই না, কিন্তু যাদের শখ আছে তারা হচ্ছে গাছ লাগায়। তো নিজেদের বাড়ির ছাদ হলে কিন্তু সেটা খুব ভালো লাগে। আর এটা দেখুন, এটা কি ফুল আমি বলতে পারবো না, আমার অ্যাকচুয়ালি নামও জানা নেই, কিন্তু কালারটা দেখুন, একটা বেশ সুন্দর একটা পিঙ্ক পিঙ্ক কালারের ফুলটা, বেশ দারুণ কিন্তু লাগছে দেখতে, তাই না? আর এইটা হচ্ছে তো আমাদের শিব মন্দির, আমাদের ছাদের উপরে একটা শিব মন্দির আছে, বাবা ভোলেনাথের মন্দির। সেটা আপনারা আগে যারা আমার ভ্লগ দেখেছেন তারা কিন্তু অবশ্যই জানবেন। তো এর জন্য আমাদের খুব সুবিধা হয়। আমি যেহেতু সোমবার করি, সেজন্য সোমবারে এসে শিবের মাথায় জল ঢালা, শিবরাত্রির উপোসে করা, বা নীলষষ্ঠী যখন করা হয়, মা যখন করে, বা এবার থেকে যখন আমিও করব, আমাদের কিন্তু খুব সুবিধা। এই দেখুন, এই ফুলটাও দেখুন কি সুন্দর হয়েছে, এত দারুণ লাগে শীতকালে এই ফুল গাছগুলোকে দেখতে।
তো চলুন এবার হচ্ছে আমার জামা কাপড়গুলোকে তুলে নেওয়া হোক। ছেলের জামা কাপড়গুলো মেলেছিলাম, তো সেইগুলোকে এখন তুলতে এসছি। আর এখনকার দিনে যা ঠান্ডা পড়ছে কদিন ধরে, কিছু বলার নেই। আর এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের ছাদ থেকে গোটা সিউড়িটাকে ঠিক এইরকমভাবে দেখা যায়। একদম মেন রোডের ধারেই হচ্ছে আমাদের ফ্ল্যাটটা। আর ছাদ থেকে চারিদিকের ভিউটা এত সুন্দর লাগে যে ছাদে দাঁড়ালেই কিন্তু সময়টা খুব কেটে যায়। গরমকালের দিনে আমরা আসি ছাদে, কিন্তু শীতের দিনে অতটা ছাদে আসা হয় না, কারণ প্রচুর মাত্রা হাওয়া দেয়। আর বাচ্চাকে নিয়ে ছাদে এলে তো ওর মানে খুবই ঠান্ডা লাগবে। যদিও রোদটা ভালোই আসে, যদি কেউ রোদ পোয়াতে এলে তখন ভালোই। তো দেখতে দেখতে এখন প্রায় রাত হয়ে গেল। রাতের টাইম হচ্ছে রাত্রি 8:30। মেখে রাখা হয়েছে আমাদের রাতের জন্য। আর এখানে ছেলের জন্য ডালিয়া বসিয়েছি, বসিয়ে এটা একটা ফুট দিয়ে রেখেছি। আর একবার একটা সিটি মেরে ছেলেকে হচ্ছে ওর রাতের খাবারটা খাইয়ে দেবো। আর এই দিকে হচ্ছে আমাদের বিছানাও রেডি করে রেখেছি, কারণ খাওয়া দাওয়ার পর আর বিছানা করতে একদম ভালো লাগে না, খালি মশারিটা টাঙিয়ে শুয়ে পড়বো। তো ভিডিওটা এখানে হচ্ছে বিছানাটা রেডি করে রেখেছি। আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পাশে থাকবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এইটুকুই থাকলো, বাই।